দেখেন, কিছুদিন আগেই আমরা পবিত্র রমজান মাস পার করে আসলাম। এই রমজান মাসের মধ্যে আমরা যে যতটুকু পেরেছি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি। এই শাওয়াল মাসেও কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। ইনশাআল্লাহ তাআলা একেবারে শেষ দিকে যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বাকি আমি যে কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই, আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যে আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছিলাম সে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। এই আয়াতের বঙ্গ অনুবাদ করবার পূর্বে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি। দেখেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, একে অন্যের সঙ্গে আমার সঙ্গে কারোর কি রক্তের সম্পর্ক আছে? নাই ভাই। তো আপনাদের সঙ্গে রক্তের সম্পর্কের থেকেও একটা দামি সম্পর্ক আছে, সেই সম্পর্ক আছে যেটাকে বলা হয় ঈমানি সম্পর্ক। আপনিও ঈমানদার, আমিও ঈমানদার। এ কারণে আপনার আমার মধ্যে একটা বন্ধন আছে, যে বন্ধনটা হলো রক্তের বন্ধনের থেকেও দামি বন্ধন। এটা আসলে বোঝানোর জন্য এভাবে বলা যেতে পারে যে আপনারা সকলেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল আব্দুল্লাহ। উনি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যে, আব্বা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি যদি কাফের হইতেন আর আমি যদি মুসলমান হইতাম, তাহলে তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতাম। আর আপনি কাফের হওয়ার কারণে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুফফারে মক্কার সঙ্গে আপনি লড়াইয়ের ময়দানে আসতেন। ওই যুদ্ধের ময়দানে একটা তো ইমানের পক্ষে ইমানদার যারা তারা যুদ্ধে যাইতো, আর কাফেররা যুদ্ধ করতে আসতো। তো আমি ইমানের বলে বলীয়মান হয়ে যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাইতাম, তখন আপনিও তো কাফের হওয়ার কারণে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধে আসতেন। তো আমি আপনি যদি ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়ে দাঁড়াইতাম, তবে আমি সন্তান হয়ে কিভাবে আপনার সঙ্গে আমি লড়াই করতাম? আমি সন্তান হয়ে কিভাবে, আপনি পিতা, আপনার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, আপনার রক্ত আমার শরীরে বইতেছে, তো আমি সন্তান হয়ে কিভাবে আপনার বিরুদ্ধে তলোয়ার উঁচু করতাম? কিভাবে আপনার বিরুদ্ধে আমি লড়াই করতাম? তো আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকেও মুসলমান বানাইছেন, আমাকেও মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে, বেটা, তুমি চিন্তা করো, এমনটা যদি প্রেক্ষাপটটা ভিন্ন হইতো, যদি আমি ইমানদার হইতাম আর তুমি যদি কাফের হইতা, তুমি যদি কাফেরদের পক্ষ নিয়ে জিহাদের ময়দানে আসতা, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে, রসুলের বিরুদ্ধে যুদ্ধে, আমরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে আসতা, তবে তুমি আমার সামনে যদি দাঁড়াইতা যুদ্ধের ময়দানে, তুমি আল্লাহকে দেখায় দিতাম, ও আল্লাহ, ইসলামের সামনে, ইসলামের কারণে আমি আমার সন্তানকে সর্বপ্রথম আমি নিজ হাতেই তোমাকে হত্যা করে আল্লাহ তাআলাকে দেখায় দিতাম, ও আল্লাহ, রক্তের সম্পর্কর থেকেও দামি সম্পর্ক ঈমানি সম্পর্ক। এই ঈমানি বন্ধনের কারণে পিতা হয়ে সন্তানকে নিজ হাতে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিছি। সুবহানাল্লাহ বলে। ঘটনাটা যদি বুঝে থাকেন, তাহলে আমি এতটুকু বুঝাইতে চাচ্ছি যে রক্তের বন্ধনের থেকেও ঈমানি বন্ধনের দাম বেশি। এটাই বাস্তব। আমার আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু একটা বন্ধন আছে, সেটার নাম কি ভাই? ঈমানি বন্ধন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, যে মুসলমান মুসলমানের ভাই। ঠিক না ভাই? এই ঈমানি বন্ধনটা দামি বন্ধন। এই গোটা পৃথিবীতে যত মুসলমান আছে তারা আমার ভাই। আমার সমাজে, আমার দেশে যে মুসলমান, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, মসজিদে আসে, সে আমার ভাই। সে মুসলমান হওয়ার কারণে সে আমার ভাই। ঠিক কি ঠিক না?
দেখা যায় আমি এক দল করি, সে অন্য দল করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, তবুও সে মুসলমান, সে আমার ভাই। ঠিক কি ঠিক না? আমাদের একটাই পরিচয় যে আমরা মুসলমান। কবরে গেলে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, এইগুলা প্রশ্ন করবে? কে জামাত ইসলাম করে, কে চরমনাই করে, এগুলা প্রশ্ন করবে? প্রশ্ন করবে যে আপনি মুসলমান ছিলাম কিনা, আপনি মুসলমান ছিলাম কিনা। তো আমাদের সকলের একটা প্রশ্ন বা একটা পরিচয় হওয়া চাই যে আমরা মুসলমান। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক একজন ভিন্ন দলের নেতাকর্মী হতে পারেন, কিন্তু এখানে যা আসছে আমি মুসলমান বলেই আসছি, আমি ইমানদার বলেই আসছি, আমি মুসলমান দাবি করি, আর আমার এটা মুসলমানের পরিচয় বহন করে মসজিদে এসে নামাজ পড়া, এজন্যই আসছি। ঠিক কি ঠিক না? অন্য কোনো পরিচয় এখানে আসছি? কেউ কিন্তু আসি নাই। তো আমার কথাগুলো আজকে এই মুসলমান হিসাবেই শুনবেন। যেহেতু আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি মুসলমানের পরিচয় বহন করবার জন্য মসজিদে এসেছেন, এজন্য আমিও মুসলমান হয়ে মসজিদে আসছি। আমি আজকে এই মেম্বার থেকে বা এই মেম্বারের যিনি দায়িত্বে আছেন প্রতিটি জুমায়, উনি মুসলমানিত্ব টিকিয়ে রাখবার জন্য নিজের মুসলমানিত্ব এবং এই মহল্লার সমস্ত মুসাল্লিদের মুসলমানিত্ব কিভাবে টিকে থাকে, প্রত্যেকটা ইমানদার কিভাবে ইমানের বলে বলীয়মান হতে পারে, এই দিক নির্দেশনাকে সামনে রেখেই খতিব সাহেব খুতবা দিয়ে থাকেন। আর ইনশাআল্লাহু তাআলা আজকে অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা বলবো যেটা প্রত্যেকটা মুসলমানের করণীয়। আমি যে আয়াত বলেছিলাম এবং আয়াত বলার পরে তরজমা না বলে যে কথাটুকু বললাম যে আমরা সকলেই মুসলমান, ঠিক কি ঠিক না? আমরা সকলেই মুসলমান, এবং যারাই মুসলমান, সে ভারতীয় হোক, সে পাকিস্তানি হোক, সে আফগানি হোক, সে সিরিয়ার হোক, সে আমেরিকার হোক বা চাইনার হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে যেই আছে যে সে মুসলমান, সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির জামানার আখিরি পয়গম্বর হিসেবে মেনে নিয়েছে, সে মুসলমান, সে আমার ভাই। এই আকীদা আমরা ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত পড়েছি, আয়াতের বঙ্গ অনুবাদ করি। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত মানুষেরা মুসলমান নারী পুরুষকে অন্যায়ভাবে নির্যাতন করতেছে, কষ্ট দিতেছে, একটু মনোযোগ সহকারে শুনবেন, যে সমস্ত মানুষেরা মুসলমান নারী পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দিতেছে, ওয়াল্লাযীনা ইউযুনা, এখানে ফাইলে মুজারে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, যে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এটা ভার্ব, এটা ক্রিয়া। ফাইলে মুজারের ভিতরে দুইটা কাল আছে, বর্তমান ভবিষ্যৎ। তো বঙ্গ অনুবাদ এভাবে দাঁড়াবে, যে সমস্ত মানুষেরা বর্তমানে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতে অন্যায়ভাবে মুসলমান নারী পুরুষের উপরে জুলুম করবে, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা প্রকাশ্যে তাদের মাথার উপরে তাদের গুনার বোঝা বহন করে চলতেছে, তারা তো তোহমাত দাতা, তারা তো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করতেছে, আর এই জুলুম করার কারণে তাদের আমলনামায় যে গুনাহ লেখা হচ্ছে, এটা তারা তাদের মাথার উপরে বহন করে নিয়ে চলেছে। ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলছেন যে দেখেন, একটা সামান্য নিকৃষ্ট প্রাণীকে আমরা যেমন ঘৃণা করি, একটা কুকুর, একটা শূকরকে যেমন ঘৃণা করি, জালেম যারা জুলুম করতেছে মানুষের উপরে, নির্যাতিত মানুষের উপরে বা হতদরিদ্র মানুষের উপরে, মুসলমানদের উপরে যারা ক্ষমতার বলে, অর্থের বলে, সৈন্য বলের বলে যারা মানুষের উপরে জুলুম করতেছে, তাদের পাপারাশি তারা যে মাথায় বহন করতেছে, এটা আমি আপনি যদি দেখতে পাইতাম, একটা কুকুর, একটা শূকরকে যেমন আমরা ঘৃণা করতাম, তার থেকে অধিক ঘৃণা করতাম যারা জালেম, তাদেরকে, যারা মানুষের উপরে জুলুম করে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা জুলুম করছে মানুষের উপরে, যারা মানুষের উপরে জুলুম করছে আর অন্যায়ভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা করবেন। নাউজুবিল্লাহ বলে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, এখানেও আল্লাহ তাআলা ফাইলে মুজারে ব্যবহার করেছেন,
যে বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতে যারা মানুষের উপরে জুলুম করবে বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে, ইন্নামা সাবিলু, আল্লাহ তাআলা নিজেই তাদের বিরুদ্ধে মামলা করেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন মানুষের উপরে জুলুম যারা করতেছে, কারা করতেছে আমি একটু বাদেই বলবো আর কি। তো জুলুমের ভয়াবহতাটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করতেছি, যে মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা, জুলুম করা যে কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, কতটা ঘৃণিত কাজ, যে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা করেন। আল্লাহ নিজে মামলা করেন। সাধারণ একটা দরিদ্র মানুষ যদি কারোর বিরুদ্ধে মামলা করে, এটাও মামলা হবে। হ্যাঁ, আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে একটা চেয়ারম্যান মামলা করে, এই মামলাটার নাম হবে চেয়ারম্যানবাদী মামলা। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি পুলিশে মামলা করে, তাহলে এই মামলাটার নাম হবে পুলিশবাদী মামলা। ঠিক কি ঠিক না? আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকার, দেশের সরকার প্রধান মামলা করে, তাহলে এই মামলাটার নাম হবে সরকারবাদী মামলা। আর দেখেন যারা মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতে যারা জুলুম করবে অন্যায়ভাবে, তাদের বিরুদ্ধে দুনিয়ার কেউ মামলা না করলেও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করি। এই মামলাটার নাম হলো আল্লাহবাদী মামলা। ঠিক কি ঠিক না? আল্লাহ নিজে মামলা করে। তো সরকার যার বিরুদ্ধে মামলা করে, আর একজন সাধারণ মানুষ একজনের বিরুদ্ধে মামলা করলো, এই দোনো মামলার পাওয়ার বা অ্যাকশন কি সমান হবে বলেন? দরিদ্র একটা মানুষ মামলা করেছে, এই মামলাটার যতটা পাওয়ার সরকারবাদী মামলার সমান? কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝেন? তো কথা বলেন না কেন? সমান হবে বলেন? না। তো দেখেন আল্লাহ তাআলা যার বিরুদ্ধে মামলা করেন, তাহলে অ্যাকশন ওই মামলার পাওয়ার কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মামলা করেন। কাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে? যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, ভবিষ্যতে করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, যে তাদের জন্য আমি ফয়সালা করে রাখছি যে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের প্রাপ্য হবে, তাদের সামনে অপেক্ষা করতেছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন জালেম কারা। অতীতে জুলুম করেছে ফিরআউন, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। নমরুদ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। যে অত্যাচারের উপমা বা অত্যাচারের বিবরণ আপনারা কোরআন হাদিসের আলোচনা থেকে, ওলামায়ে কেরামের কাছ থেকে শ্রবণ করেছেন। বা আমাদের সমাজের কিছুদিন আগেও দেখেন আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিবাদ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়ে 15 থেকে 16টা বছর কিভাবে মানুষের উপরে জুলুম করেছে, এটা আমরা সচক্ষে দেখছি। ফিরআউন জুলুম করেছে, এটা আমরা চোখে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই, কারণ আমরা ও জামানার লোক না। নমরুদ জুলুম করেছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মানুষের উপরে জুলুম করেছে। এটা আমরা কোরআন হাদিসের পাতা থেকে আমরা পড়ে শিক্ষা গ্রহণ করতে পারি। আর হাসিনার সরকার বিগত 15 থেকে 16টা বছর ধরে কিভাবে নির্যাতন করেছে, এটা আমরা চোখে দেখেছি, কানে শ্রবণ করেছি। তারা জালেম, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা করেছেন। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের বিরুদ্ধে মামলা করেছিলেন, নমরুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মামলা করেছিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা করেছিলেন। আর এই হাসিনার বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা করেছিলেন। ফলাফল কি? ধ্বংস। ফলাফল কি? ধ্বংস। যে যারা জুলুম করে তারা চিরদিন টিকে থাকতে পারে, তবে একটু সময়ের ব্যাপার। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ফিরআউনকে 400 বছর রাজত্ব করবার সুযোগ দিয়েছিল। নমরুদও দীর্ঘদিন রাজত্ব করেছে, মানুষের উপরে জুলুম করেছে। আর আমাদের হাসিনা তো 15-16টা বছর এক এক করে রাজত্ব করলো, তবে তারা চিরদিন সফল হতে পারছে বলেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যে আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআনের ভিতরে লা ইফলিহুজ জালিমুন, যারা জালেম, এখানে বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে জালেমরা কখনোই সফল হচ্ছে না, হবেও না। লা ইফলিহু ফেলে মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যে যারা বর্তমানে জুলুম করছে, ভবিষ্যতে করবে, তারা কোনোদিন সফল হতে পারবে
যেমন ফিরআউন সফল হতে পারে নাই, নমরুদ সফল হতে পারে নাই, আবু জাহেল সফল হতে পারে নাই, আবু লাহাব রসুলের চাচা সেও সফল হতে পারে নাই, আমাদের হাসিনা বেগম লেডি ফিরআউন সেও সফল হতে পারে নাই। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করতেছে। মনে রাখবেন, হাসিনা সফল হতে পারে নাই, অপরাধ কি ছিল? সে মানুষের উপরে জুলুম করেছিল। ফিরআউন সফল হতে পারে নাই, অপরাধ কি ছিল? সেও মানুষের উপরে জুলুম করেছিল। নমরুদ সফল হতে পারে নাই, অপরাধটা কি ছিল? সেও মানুষের উপরে জুলুম করেছিল। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বিশ্বের অতীতের কোন জালেম সফল হতে পারে নাই। নরেন্দ্র মোদী তুমিও সফল হতে পারবা না। ঠিক কি ঠিক না? কথার ওজন বুঝেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাহু লা ইফলিহুজ জালিম, যে জালেম সে কোনোদিন সফল হতে পারে। বাণীটা কার? এটাকে আমি বানায়া বললাম? কথা বলেন, এটা বাণীটা কার? আল্লাহ। তবে অনেকের প্রশ্ন আসতে পারে যে এই পরিমাণ, আপনারা জানেন গতকালকেও ভারতে একটা বিল পাশ করছে, একটা আইন করছে লোকসভায়, সেটা হলো যে ভারতের মুসলমানদের যত জমি ওয়াকফকৃত আছে, আমাদের দেশে আছে না যে মসজিদ, মাদ্রাসা, দরগা, এতে আমরা কিছু মুসলমানরা আখিরাতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার জন্য আমরা নিজের সম্পত্তি মসজিদে দান করি, মসজিদে ওয়াকফ করে দিই। আমার এই 5 বিঘা জমিন আছে, এই 5 বিঘা জমিন থেকে যত টাকা পয়সা ফসল উৎপাদন হবে আমার এই এলাকার মসজিদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। এমনটা আমরা করি কি করি না? তো ভারতের মুসলমানেরা সেই শত শত বছর ধরে মসজিদ, মাদ্রাসা, দরগার নামে যে সমস্ত ওয়াকফ করে দিয়েছিল, যে সমস্ত জমিন, গতকালকেই তার আইন জারি করেছে এই ওয়াকফকৃত মুসলমানদের যত সম্পদ আছে, সেটা হোক মসজিদের, সেটা হোক মাদ্রাসার, সেটা হোক দরগার, সেটা হোক মাজারের, মুসলমানদের ওয়াকফকৃত যত সম্পদ আছে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে, মুসলমানদের হাত থেকে তারা নিয়ে নেবে। অথচ এটা মুসলমানদের হক, যে মুসলমানরা আখিরাতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবার জন্য তারা আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন, সেই সম্পদ তারা আইন জারি করে দখল করে নিতেছে। মসজিদগুলা আপনারা সকলেই জানেন যে বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে, হাজারো মসজিদ মাদ্রাসাকে ভারতের ভিতরে তারা শহীদ করে দিতেছে। তাদের ক্ষমতার বলে, প্রশাসন দিয়ে তারা দখল করে নিচ্ছে। যে সমস্ত মুসলমানরা গরুর গোশত খায় বা বাড়িতে রাখে, তাদেরকে পিটিয়ে হত্যা করতেছে। মুসলমানদেরকে দাড়ি মোবারক, মুরব্বীদের দাড়ি মোবারক টেনে টেনে হত্যা করতেছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি জুলুম নয়? ওই মুসলমানদের কি অপরাধ বলেন? ভারতের মুসলমানদের কোনো অপরাধ আছে বলেন? একটাই অপরাধ তাদের কাছে, যে তারা ইমানদার, তারা মুসলমান, তারা আল্লাহর জমিনে একমাত্র কোন তন্ত্র মন্ত্রকে মানে না, তারা কোন দেব দেবতাকে পূজা করে না, তার একমাত্র এক আল্লাহর ইবাদত করে, তারা মুসলমান। এটাই তাদের কাছে বড় অপরাধ। অথচ তাদেরও কালেমা গ্রহণ করে মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু মুসলমান হওয়ার কারণে এই ভারতের এই নরেন্দ্র মোদী এই কুলাঙ্গারের নেতৃত্বে এই মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করতেছে, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই যারা সচেতন নাগরিক তারা দেখতে পাচ্ছি। তো এই নরেন্দ্র মোদী যে জুলুম করতেছে, এই জুলুমের একটা শেষ আছে। এই যে জুলুম, আপনারাও কিছুদিন আগেও দেখেছেন, যে আমি তো দেখছি, কারা দেখছেন না দেখছেন, যে 3-4 জন মুসলমান নারীদেরকে বাড়ি থেকে জোরপূর্বক ধরে নিয়ে যে ধর্ষণ করে, কারা করেছে? হিন্দুরা করে, তারা আবার সে লাশ বাড়িতে ফিরাইয়া দিচ্ছে। কারণ কি? একটা মাত্র অপরাধ, যে তারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তারা মুসলমান। অর্থাৎ তারা চায় এই বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইবে, পাকিস্তানকেও দখল করে নিবে, সমস্ত দখল করে নিয়ে ভারতবর্ষকে তারা অখণ্ড রাম রাজত্ব বানানোর জন্য তারা একটা প্ল্যান করতেছে, তারা সামনে অগ্রসর হচ্ছে। এজন্য তারা মসজিদ দখল করতেছে, মাজার ভেঙে দিচ্ছে। এই আওরঙ্গজেব চিনেন? ফতুয়ায়ে আলমগীরের লেখক বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহু তাআলা, নাম শুনছেন? ওনার কবর আছে, ওনার কবরকে, ওনার যেখানে কবর দেওয়া হয়েছে, কবর ওখান থেকে উঠাই ফেলার জন্য হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, তারপরে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা যারা রাম রাজত্ব, এই উগ্র হিন্দুত্ববাদী যত সংগঠন আছে, তারা আন্দোলন করে আইন পাশ করে বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহু তাআলার কবর ওখান থেকে ওই এলাকায় থাকতে দেবেন।
কি পরিমাণ জুলুম করতেছে, যে মারা গেছে তার কবর নিয়েও তারা সিনেমিনি খেলতেছে, মানুষের উপরে জুলুম করতেছে। এই যারা জুলুম করতেছে, মনে রাখবেন একটা কথা বলি, এই যে হাসিনা যে পরিমাণ জুলুম করছে, আমরা তো কেউ ধারণা করিনি যে ওই জুলুম থেকে আমরা বাঁচতে পারবো যতদিন ও না মরে। ঠিক কি ঠিক না? হাসিনা এভাবে যে, আমরাও তো আন্দোলন করছি, আমরা হাটহাজারীতে ছিলাম চট্টগ্রামে, খুব কাছ থেকে বুলেটের আওয়াজ শুনছি। আমরা মসজিদের বাইতুল করিম, হুজুর চিনবে ইমাম সাহেব হুজুর, মসজিদ বাইতুল করিমের 5 তলায় আমরা থাকতাম। আর ওই সময় মাগরিবের নামাজের সময় গুলি করে গ্লাস, একবারে থাই গ্লাস যেগুলো আছে ভেঙ্গে চুরে ফেলছে হাটহাজারীতে। এই যে আন্দোলনের মুখে পড়ে এই যে হাসিনা পালায়া গেল, তাদের একটা বিশ্বাস ছিল যে 41 সাল পর্যন্ত তারা থাকবে, যে আমরা কোনোদিন পালাই না, আমরা পালাবো না, কত কাহিনী, কত কিছু। আর ক্ষমতায় টিকে থাকার জন্য কি পরিমাণ মানুষকে হত্যা করেছে, কি পরিমাণ বিরোধী দলীয় নেতা নেত্রীর উপরে নির্যাতন স্টিম রুলার চালাইছে, এটা তো আমরা দেখছি। কিন্তু আমরা কিন্তু ধারণা করি নাই যে ও যেভাবেই হোক যতদিন না মরে ও ক্ষমতা ছেড়ে যাবে, এরকম একটা বিশ্বাস আমাদের দিলে হয়ে গেছে। কিন্তু খেলাটা খেলেন কে? প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, আল্লাহ তাআলা সময় মতো ফায়সালা করে দিয়েছেন। তো এই ভারত যেভাবে উঠতেছে, ভারত যেভাবে জুলুম করা শুরু করেছে, অতি সন্নিকটে যেদিন ভারতেরও ধ্বংস অনিবার্য। তবে কখন ধরবে আল্লাহ তো সুযোগ দিচ্ছে কেন? আল্লাহ তাআলা সে কথাও বলেছেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার মানুষেরা তোমরা ধারণা করো না যে জালেমরা যে জুলুম করেছে এ ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে জালেমরা যে জুলুম করেছে, এই জুলুমের ব্যাপারে আমি যে গাফেল এমনটা ভাবিও না। আমি সব দেখতেছি, আমি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি। তবে আমার আপনার প্রশ্ন আসতে পারে, আল্লাহ দেখে আপনি নীরব আছেন কেন? সে প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি তাদেরকে সুযোগ দিছি, আমি তাদেরকে একটু ঢিলা দিছি, আমি একটু ছাড় দিয়েছি। আমরা অনেকেই বলি না যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ধরে না, ধরলে আর ছাড়ে না। তো আল্লাহ তাআলা সময় মতো ধরবেন, আল্লাহ তাআলা সুযোগ দিবেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, যখন সময় হবে তখন আল্লাহ তাআলা ধরে ফেলবেন। আমরা ছোটবেলায় ঘুড়ি উড়াইছি, তো ঘুড়ি যখন আকাশে উড়ে তখন একবার দেখবেন, একবার ঘুড়ি ডাইনে যায়, একবার বামে যায়। ঘুড়ি একবার ডাইনে যায়, একবার বামে যায়। ঘুড়ি কি বলে জানেন? কয় আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না। ঘুড়ির রশি যার হাতে থাকে সেও বলে, ঘুড়ি তুমি তো নামতে চাও না, সন্ধ্যাবেলা হতে দাও, আসমানে তোমাকে রাখবো না। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে ক্ষমতার চেয়ারের উপরে আমাদের সেই ফেসিবাদ লেডিস ফ্রাউন, ওই যে ক্ষমতায় আমি নামবো না, আমি নামবো না, আমি পালাবো না, আমি পালাবো না। আল্লাহ বলেন সময় হলে তুই পালানোর জায়গা খুঁজে পাবি না। ঠিক কি ঠিক না? তো ঠিক তেমনি ভাবে এই যে ভারতের নরেন্দ্র মোদী মানুষের উপরে জুলুম করতেছে, আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর বান্দারা তাহারাত অর্জন করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, ক্ষমতা পাইছো, ক্ষমতা দিছেন কিন্তু আল্লাহ, ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদের উপরে অত্যাচার স্টিম রুলার চালাইতেছো, আল্লাহর ঘর মসজিদকে ভেঙ্গে চুরে তছনছ করে দিতেছো। শুনে রাখো, ফিরআউন ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, সেও টিকে থাকতে পারে নাই, নমরুদও টিকে থাকতে পারে নাই, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও ধ্বংস হয়েছে। নরেন্দ্র মোদী, তোমার সব থেকে আপন যে ছিল লেডি ফ্রাউন শেখ হাসিনা, তারও ধ্বংস হয়েছে, তুমি আশ্রয় দিয়েছো। দুজন একসঙ্গে ধ্বংস হইবা, তার জন্য অপেক্ষা করো। ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও নরেন্দ্র মোদী, জুলুম করতে থাকো, তবে শুনে রাখো প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, যখন আমি ধরবো পালানোর জায়গা খুঁজে পাবা না। ঠিক কি ঠিক না? মাহতারাম হাজিরিন, ভারতে যে সমস্ত মুসলমানেরা আছে তারা আমার ভাই,
যে সমস্ত নারীরা আছে, কেউ আমাদের মা, কেউ আমাদের বোন, কেউ আমাদের মেয়ে, তাদের উপরে যে জুলুম হচ্ছে আমাদের উপরে হবে না তার কি মানে? এই ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল গণহত্যা চালাইতেছে, যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে অন্যায়ভাবে, এই যে ইসরায়েল মুসলমানদের উপরে জুলুম করতেছে, আপনারা সকলেই দেখছেন অনলাইনের যুগ, কিভাবে অত্যাচার করতেছে, নির্যাতিত নিপীড়িত মুসলমান নারী পুরুষ শিশু বাচ্চাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কি হলো, যারা তোমরা মুসলমান বলে দাবি করো, যারা তোমরা ইমানের বলে বলীয়মান বলে দাবি করো, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করছো না? কেন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছো না? কেন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ, নির্যাতিত শিশুদের পক্ষ নিয়ে জালেমদের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করছো না? ওই নির্যাতিত নিপীড়িত শিশুরা, নারীরা, পুরুষেরা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, আপনি এই এলাকা থেকে আমাদেরকে উদ্ধার করুন। এখানকার বাসিন্দারা, এখানকার অধিবাসীদের উপরে জালেমরা জুলুম করছে, আল্লাহ আপনি আমাদের উপরে রহম করুন, এখান থেকে আমাদের পরিত্রাণ দান করুন। এই আহ্বান শোনার পরেও কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? যারা চিৎকার করে বলতেছে, রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত নারীরা, পুরুষেরা, শিশুরা চিৎকার করে বলতেছে যে আমাদের সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের এখানে কোনো খানা নাই, আমাদের এখানে কোনো পানি নাই, আমাদের সাহায্যের জন্য ও আল্লাহ এমন ভাইদেরকে আমাদের এখানে পাঠায়া দাও, যারা আমাদেরকে খাবার দিবে, যারা আমাদেরকে পানি দিবে, যারা আমাদের সাহায্যে আমাদের সঙ্গে আমরা যেমন রক্ত দিচ্ছি তাদের বুকের রক্ত আমাদের জন্য ঢেলে দিবে, এমন লোকদেরকে আমাদের সাহায্যে পাঠায়া দিন, আমাদের অভিভাবক হিসাবে পাঠায়া দিন। আল্লাহ বলেন, এই আহ্বান শোনার পরেও কিভাবে তোমরা বাড়িতে ঘুমিয়ে থাকো, কিভাবে তোমরা আনন্দ ফুর্তি করতে থাকো, তাদের জন্য তোমাদের কি মায়া লাগে না? আল্লাহ বলছে, এই ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজ, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের উপরে ফরজ। এটা আল্লাহ তাআলার পয়গম। এই পয়গমকে কানে শ্রবণ করে, হৃদয়ে ধারণ করে যদি এই বাকি জীবন আমরা বছর করতে পারি, খোদার কসম করে বলি, দুনিয়ার জীবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে জান্নাতের মেহমান বানিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইমানি দায়িত্ব ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানো, আমাদের ইমানি দায়িত্ব ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো। কিভাবে পাশে দাঁড়ানো? বর্ডারের ঘেরা, কাঁটা তারের বেড়া, যাওয়ার কোনো পরিবেশ না, দোয়া তো করতে পারি, কথা বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমি যাইতে পারতেছি না, তোমার এমন বান্দাকে তুমি উঠায় নাও, এমন বান্দাকে তুমি সেখানে পৌঁছায় দাও যারা তাদের সাহায্য করতে পারে। ঠিক কি ঠিক না? আমরা এতটুকু পারি যে তাদের কাছে আমাদের সম্পদ, আমাদের উপার্জিত হালাল সম্পদ থেকে তাদের সাহায্যে বাংলাদেশে বহু সংগঠন কাজ করতেছে। ফিলিস্তিনের মুসলমানদের খাবার সরবরাহ করবার জন্য, চিকিৎসা ব্যবস্থা পৌঁছানোর জন্য বহু সংগঠন কাজ করতেছে। তাদের কাছে আপনার অর্থটা পৌঁছায়া দেন। যারা আপনি মানে এই বিষয়ে ওইভাবে জ্ঞান নাই, যাদের জ্ঞান আছে, যারা এই বিষয়ে জানে শুনে, যারা যুবক ইয়াং আছে, তারা এই বিষয়ে খোঁজ খবর রাখে, তাদের কাছে আপনার কিছু সম্পদ দেন, কিছু টাকা দেন, এই টাকাটা ফিলিস্তিনে পৌঁছবে, তারা এক মুঠো হলেও খাবার খেতে পারবে। ঠিক কি ঠিক না? এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, ভারতের যত পণ্য আছে, ইসরায়েলি যত পণ্য আছে এবং আমেরিকার যত পণ্য আছে, যারা মুসলমানদের উপরে জুলুম করতেছে, এই পণ্যগুলা যাচাই বাছাই করে আমাদের কি করা, পরিহার করা, বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কি ঠিক না? আমাদের সাংসারিক বা জীবনে চলবার জন্য যত পণ্য, যত জিনিসপত্র কেনার প্রয়োজন হয়, আমি যখন দোকানে যাব, যে বলবো আমার একটা সাবান দেন যেটা ইসরায়েলি পণ্য না, আমেরিকার পণ্য না, ভারতের পণ্য না। যারা লেখাপড়া জানেন না, পারবেন তো ইনশাল্লাহ। আর যারা জানেন, গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে ভারতের কি পণ্য, আমেরিকার কি পণ্য, তারপরে ইসরায়েলের কি কি পণ্য সব চলে আসবে। এগুলা দেখে দেখে ইনশাল্লাহ আমরা বয়কট করবো তো ইনশাল্লাহ।
আর ভারতের যে অবস্থা দেখেন, আমাদের জন্য একটু জাগরণ, আমাদের একটু সতর্ক না হলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ না করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা তো হাদিসেই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, একটা লড়াই হবে হিন্দুদের সঙ্গে, সেটাকে বলা হয় গজওয়াতুল হিন্দ। আর তারা তো চায় রাম রাজত্ব, অখণ্ড রাম রাজত্ব কায়েম করতে। তারা প্রকাশ্যে ঘোষণা করতেছে, মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে। তো ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যুদ্ধটা হবে খুবই ভয়ানক একটা যুদ্ধ। সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই গজওয়া হিন্দ যে ভবিষ্যতে হবে, এই গজওয়া হিন্দে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমরা কি সব পাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাদের সঙ্গে একত্রিত হয়ে, আমার সঙ্গে একত্রিত হয়ে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যে পরিমাণ সব পাইছে, গজওয়া হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা ওই পরিমাণ সব পাবে। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে যে পরিমাণ সব পাওয়া যায়, এই গজওয়া হিন্দে আগত যে যুদ্ধটা ভারতের হিন্দুদের সঙ্গে, উগ্রবাদী হিন্দুদের সঙ্গে যে যুদ্ধটা মুসলমানদের হবে, আমাদের হবে, সেই যুদ্ধটার নাম গজওয়া হিন্দ। আর গজওয়া হিন্দে যারা অংশগ্রহণ করবে, গজওয়া হিন্দে যারা শাহাদাত বরণ করবে, তারা হবে বদরের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদের মর্যাদা, সমমর্যাদা পাবে। বদরে যারা গাজী হয়ে বাড়িতে ফিরে আসছিল, গজওয়া হিন্দে যারা শরীক হয়ে বিজয় বেশে বাড়িতে ফিরে আসবে, তারা বদরের গাজীদের সমপরিমাণ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ ইলা আখিরিল হাদিস। বাংলাটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়া হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমি আবু হুরায়রা যদি ওই গজওয়া হিন্দ পেয়ে যাই, তবে ওই গজওয়া হিন্দে আমার জান, আমার মাল আমি সব ব্যয় করে দিব। ওই গজওয়া হিন্দে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন শহীদ। না, আমি যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করে যদি শহীদ হয়ে যাই, তবে আমি হব বদরের ময়দানে শহীদের সমতুল্য, মানে শহীদের সমান সব পাবো। আর যদি গাজী বেশে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান আহরাজাহুমুল্লাহু তাআলা মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে থেকে দুইটি দল এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূল না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল হিসাবে ঘোষণা করেছেন। এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দা, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত দল যারা গজওয়া হিন্দে ভারতের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল মানুষ হিসাবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আর দ্বিতীয় নাম্বার দল তারাই যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো ভাই, যে সামনে যে আগত গজওয়া হিন্দ, এই গজওয়া হিন্দ থেকে পিছপা হওয়ার কোনো উপায় নাই। আমি যদি অংশগ্রহণ করি, আমার দুনিয়ার জীবনও ধন্য হয়ে যাবে, আখিরাতের জীবনও ধন্য হয়ে যাবে। এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? মানসিকভাবে প্রস্তুতি নেন। এখানে যারা উপস্থিত হয়েছেন এতগুলা মুসাল্লি কিন্তু আমি মসজিদে আসার পর থেকে আমি দেখিনি। আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন সকলেই জুমাবারে, একসঙ্গে এত মানুষ নামাজ পড়তে পারে, অন্তরের ভিতরেও তো ভালো লাগে। এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সব থেকে বড় প্রস্তুতি যেটা হলো, আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত মানুষেরা যারা ঈমানদার, তারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে। তো আমাদের ঈমানদার হতে হবে। তো যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ঈমানই থাকে না। তো ঠিক আছে, আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত মসজিদে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা ওয়াক্তে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ও আল্লাহ, আমি যেন ইমাম মাহদির সৈনিক হতে পারি, আমি যেন গজওয়া হিন্দের একজন সৈনিক হতে পারি। আপনি যদি গজওয়া হিন্দের সৈনিক নাও হন, হিন্দ যুদ্ধ কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি যদি শরীক না হতে পারি, তাহলে আমি ব্যর্থ, আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, পরকারের জীবনও ব্যর্থ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ?
আর একটা কথা মনে রাখেন যে অনেক যুবক ভাইরা যারা আছেন মনে করতেছেন যে যুবক মানুষ একটু বয়স হোক, দাড়ি চুল পাক ধরুক, তারপর না মসজিদে আসবে, আপনি হায়াত পাবেন তার কি গ্যারান্টি আছে? মরতে কিন্তু একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়ার সামান্য খাওয়া দাওয়া ফুর্তির তামাশা করে কি হবে ভাই? হায়াতের ডুগডুগি বাজায় আনন্দ ফুর্তি করে কোনো লাভ নাই। মরতে কিন্তু আপনাকে হবে, মরণ তো হবেই, তোমার হবেই তো মৌতের স্বাদ আস্বাদন করতে, মৌতের সাথে আলিঙ্গন তো আমার হবেই, মরতেই তো হবে। তো খাওয়া দাওয়া ফুর্তির তামাশা করে লাভটা কি অল্প দিনে? মরণ তো হবেই আমার। তো মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আল্লাহর বন্দিগি করবার জন্য, ইবাদত বন্দিগির জন্য। তো আসুন আমরা আল্লাহর বন্দিগি করি, মরবার পূর্বে আল্লাহর বন্দিগি করে মরি। আসুন আমরা সকলেই মসজিদে এসে আল্লাহর কুদরতে কদমে সিজদা দিই, আমার ঈমানকে জাগ্রত করি, আমার ঈমানকে জাগ্রত করি। ঈমান জাগ্রত করে যদি আমি কাফেরদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে লড়াই করতে করতে মরতে পারি, এটাই হবে আমার সাআদাত। আমার পণ এবং প্রতিজ্ঞা হওয়া চাই আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য বাকি জীবন পার করা। এর জন্য ঘাম ঝরানোর প্রয়োজন হলে ঘাম ঝরাইতে হবে, কখনো বা মাঠে ময়দানে লড়াইয়ের জন্য নামতে হলে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, দরকার হলে বুকের তাজা রক্ত মালিকের কাছে নজরানা দিতে হবে। আর শুনে রাখুন, মনে রাখুন, অতীতে যারা বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য কুরবান করেছে, আল্লাহর রাহে ব্যয় করেছে, তাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। আমি আপনিও যদি পূর্বসূরীদের সুযোগ্য উত্তরসূরি হয়ে তাদের মতো দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য যদি বুকের তাজা রক্ত মালিকের কাছে নজরানা দিতে পারি, এটা আমার আপনার জন্য সাআদাত, এটা আপনার ভাগ্য, এটা আমারও ভাগ্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এজন্য ভাই প্রত্যেকেই মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। আর ছোট একটা হাদিস বলে শেষ করে দিব। আমরা যে রমজান মাস পার করে আসলাম, রমজান মাসে আমরা যারা সিয়াম সাধনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুইটা গুণে গুণান্বিত হয়ে যে সমস্ত মানুষেরা সিয়াম সাধনা করবে, এক নাম্বার গুণ যে ঈমানের বলে বলীয়মান হতে হবে, দ্বিতীয় নাম্বার সওয়াবের আশায়। এই ঈমানদার হয়ে সওয়াবের আশায় যারা সিয়াম সাধনা করেছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূল বলেছেন তাদের পিছলা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যারা আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সিয়াম সাধনা করতে পেরেছি, আমরা আশা করা যায়, নিশ্চিতভাবে তো আর বলা সম্ভব না যে আমার গুনাহ মাফ হয়েছে, আশা রাখা যায় ইনশাআল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ হয়েছে। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শাওয়াল মাস, দীর্ঘ একটা মাসের মধ্যে যদি মুমিন মুসলমানরা 6টা রোজা রাখতে পারে, তবে শর্ত রমজানের রোজা রাখা লাগবে। রমজানের রোজা মানে সিয়াম সাধনা পালন করে রমজানের রোজার সঙ্গে মিলায়া শাওয়ালের 6টা রোজা রাখলে পুরা বছর 365টা দিন, এই 365টা দিন রোজা রাখলে যে পরিমাণ সব হয় রমজানের 30টা রোজা বা 29টা রোজা আর এই শাওয়ালের 6টা রোজা, 36টা রোজায় সারা বছর রোজা থাকার সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যারা পারি ইনশাআল্লাহ তাআলা এই শাওয়ালের রোজা রাখার চেষ্টা করব। লাগাতার মানে যেমন রমজান মাসের রোজা 1 বাই 1, 1টা 2টা 3টা এভাবে রাখছি, বা এটা ছেড়ে ছেড়েও রাখতে পারেন। একদিন রাখছেন, পরের দিন রাখলেন না, পরের দিন, এভাবে 1 মাসের ভিতরে টোটাল 6টা রোজা রাখলে এই সব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর এই রোজার কথাটা বাড়িতেও মহিলাদেরকে পৌঁছায় দিবেন, আল্লাহ তাআলা ওনাদেরকেও আমল করার তৌফিক দান করুন।